26 দিন জেলখানে থাকলাম, আমার 64,000 টাকা রাহা খরচ ফেরত দিলাম, 1,20,000 টাকা হাইকোর্ট থেকে জামিন নিয়ে চলে আসলাম। এগুলা কি কুয়াকাটার ওই জানে না? আর গাঁতে মাঝে ওই ফ্যান পেনে জুব্বা গাছ দে ওই সুরের লহর। কিয়ামতের ময়দানে তুমিও যাবি, আমরাও যাবো, দেখবো আল্লাহ কার দিকে রায় দেয়, কথা ঠিক কিনা। 12টা লিগ সারাতে যদি আমি টাকা চাই তাহলে কমপক্ষে 12×10 = 120। তে আপনি আর 10 টাকা ওর সাথে দিয়ে 130 টাকা হলে ইন্ডিয়ান একটা রেলসোন টিউব হবে, 2 বছর চালাবেন, কোনো টেনশন নেই। তখন এই সাইকেলওয়ালা বলেছে, খবরদার, এই সাইকেলের সাথে আমার মন মেজাজ মিশে গেছে। ওই সাইকেলের পটি দিতে দিতে যদি পটি টিউব হয় তাও আমি বদলাবো না। এত খেপায় মেকারের কথা শুনে এই সাইকেল আনা। তোর মেকার করছে, মা নাই, ওর সাথে ঝগড়া করে কি লাভ, তুমি ওই টাকা দেবে আমি ছাড়িয়ে দেবো। ভাই আসুন বসুন, টাকা দেবে আমি ছাড়িয়ে দেবো, বাস। ওই 12টা লিগ ছাড়িয়ে দেওয়া কত লেছে টাকা? 120। চলে গেছে ওই সাইকেল নিয়ে। সাইকেলের মালিক শ্বশুর বাড়ির গেছে এইরকম 34 মাসে ফাল্গুন মাসের দিন যায়, ওই দেওয়ালের সাথে হেলান দিয়ে থুয়ে শ্বশুর বাড়ির ভাত খাচ্ছে। আসর পর্যন্ত ঘুম পাড়ছে, ঘুম পেড়ে উঠে দেখে সাইকেলের পাতা থাকার পাম্প নেই। পাম্প নেই। এখন শ্বশুরক বলেছে, আব্বা আপনাকে পাম্পার আছে? কোথায়? গাঁও বর্গে সাইকেল নেই, তুমি পাম্পার কোনটি পাবে? তনু এরতে ওই যে আপনার কি এরুলিয়ার উত্তরে কি গ্রাম ওটা, বানদিঘি থেকে পেলে নিয়েছে, এরুলিয়া বাস স্ট্যান্ডে উঠছে, ওই মেকারের কাছে ওই যাবি। ওই আমার বানদিঘি উঠা সাইকেল কতক্ষণ পেলে নিয়ে যায়, একটা 20 টাকা দিয়ে একটা ভ্যান ভাড়া করছে, করে ভ্যানত চড়ে ওই মেকারের কাছে যাচ্ছে। তখন ওই মেকার করছে, কে ভাই কি খবর, আবার আপনার সাইকেল করছে আছে। তো কী ব্যাপার, এই সকালই তো সারিয়ে দেন। করছে, ভাই আবার লিক হচ্ছে। সাইকেল করছে এই ভ্যানের উপরে। তখন ভ্যানের থেকে নামাচ্ছে, কে ভাই ভ্যানের কে সাইকেল? করছে, ভাই লিক হচ্ছে, আবার ভ্যান ভাড়া করে নিয়ে যাচ্ছি। কয় টাকা ভাড়া? করছে 20 টাকা। তা আমি না বলছিলাম পটি দেন না, নতুন টিউব কেনেন। ওই দিকে 100 কত গেল 20, আর এদিক 20 টাকা ভাড়া। এখন খুলিনি, এখন টিউব খুলে দেখি কয়টা লিক আবার হলো। তখন ওই আবার খুলে দেখে আর একটা নতুন লিক হচ্ছে। তাহলে 120 আর 20 কত হলো? আর একটা নতুন লিক, তাহলে 150। তখন করছে, ভাই আমি না বলছিলাম যে 150 টাকা, এই যে এখন পরিচ্ছে, আপনি তো মরে যাবেন তো। তখন আবার করছে, আবার তুমি জ্ঞান দাও, তোমাকে একবার বলেছি পটি দিতে দিতে সাইকেলের রটর যদি পটি পড়ে তাও দেবো। আচ্ছা, তাহলে পটিত কোনো খরচ বেশি বলো, পটিত কি বলো, খরচ বেশি বলো। আর নতুন টিউব কিনলে 130 টাকা, আর খরচ পড়লো তারই উপর আবার কয় টাকা? 20 টাকা বেশি বলো, 30 টাকা বেশি বলো। তাহলে তখন বলছে, না যতই তুমি খরচ বেশি হিসাব দাও, আমি এই সাইকেল এই পটি ছাড়া চলিব না। তা আমাকে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই, বুঝতে পারছেন? আমরা পটি, এই যে মাহফিলগুলো হচ্ছে বাংলাদেশে, এই মাহফিলগুলো হচ্ছে এরা পটি দেওয়া। কতক্ষণ টাকা? মনে করেন কুয়াকাটার হাফিজুর, ওই যে ব্যাঙ্গের কুয়া, কতক্ষণ টাকা? কিসের কি মশহুর এনা গজল কছে, এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। ওর গাওত বাজিছে, আর কারু গাওত বাজেনি। তাহলে বোঝা যাচ্ছে করছে, কে রে চকির তলে কে? তোর কাছে আমি কলা খাইনি। হ্যাঁ কথা বল। এখন এই যে কুয়াকাটার হাফিজুরে গানলে 2.5 লাখ, কতক্ষণ? কাহালুর বজলুর রশিদ গানলে 40,000, যুক্তিবাদী গানলে 30,000, শরীয়তপুরি খালেবক আগি 70,000 দাও। হ্যাঁ কতক্ষণ? তাহলে এই যে টাকাগুলা, এই বক্তাগুলার টাকা, এটা কোনো পটির খরচ হচ্ছে। কিসের খরচ? ওই কুয়াকাটার হাফিজুর গাইছিল কবি, তোমরা জিকির করো পটি, বজলু গানলে পর্দা করো পটি, শরীয়তপুরি গানলে চরমনায় যাও পটি,
কথা কন, কত কনা বাড়ি কত কনা। তাহলে এগুলো বক্তারা মানে গেলে পটি দেওয়া, এটা পটির কাম, এটা শোভা লয়, এটা ইসলামের উন্নতি লয়, এটা পটি দেওয়ার কাজ হচ্ছে। পটি দিয়ে মানুষ শান্তি পায় না। আসল ইসলাম বাড়ির পান্তা খায় ভোট সেন্টারে যা যদি নির্বাচনে ভোট দিতাম, আমার বাংলাদেশের সংসদ থেকে নতুন টিউবের আইন বের হয়ে আসতো। একই কোরআন সব বক্তা পড়ে, কিন্তু কোয়ার সময় আলাদা করে কয়। কি সিটেরই ব্যবসা এরা, হাই সব বোনার এই 8টা সিটেরই ব্যবসা এদের। আর এই ব্যবসা বাংলাদেশ থেকে উঠে যাক আমি চাই। যে ওষুধ খায় কোনো উপকার নাই, এই মাজরা পোকা ইরিত লাগবে, যে ওষুধ দিয়ে মাজরা পোকা সারে না, মানুষ কিনে নিবি আর রক। আমাকে বাংলাদেশে বক্তৃতা করা মানে এটা পটি দেওয়া। এই পটি দেওয়ার জন্য আল্লাহ রসুল পৃথিবীতে আসেন নাই, কথা ঠিক কিনা? আমাদেরকে একটাই কাজ, যে কোনো নেতৃস্থানীয় লোকদের হোক, আমরা কোনো কল্যে আলা মূল আল্লাহর কাছে যাব না, আমরা যাব আল্লাহর কোরআনের আদর্শ অনুযায়ী যে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ও মুসা তুমি তাড়াতাড়ি করে চলে যাও মিশরের প্রধানমন্ত্রী ফেরাউনের ওই দপ্তরে যাও, তুমি কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ ডাইরেক্ট মুসা আলাইহিস সালাম বলছেন যে তুমি ওই প্রধানমন্ত্রীর কাছে দাওয়াত দাও। ওই কল্যালা মুলালা ও রিক্সাওয়ালা ভ্যানালা দাওয়াত দেওয়ার কথা আল্লাহ কয়নি। 4000 ভ্যানালা সমান একটা ওয়ার্ডের মেম্বার। ওই মেম্বারে বাড়ির যা 6 জন মানুষ যদি সপ্তাহে 2 দিন দাওয়াত দাও কোরআনের ইসলামের, ওই মেম্বার দিয়ে যা হবে 6000 ওই ভ্যানালা দিয়ে কিচ্ছু হবে না। কত কোন টাকা? মসজিদে ইমামতি করে ইমামরা মুতাল্লিক দাওয়াত দেয় না। তুমি মুতাল্লিক যদি ঠিক করে না পারো, তুমি জুম্মার থেকে রিজাইন দিয়ে তুমি চলে যাও, তোমার কে কথা ইমামতি করা লাগবে? তুমি তো বাঁচবে না। ইমাম হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। ইমামরা কোরআন বিজয় চায় না, তুমি বললি কিনা? এই বাংলাদেশে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ হলো রেলের বগি। রেলের কি বগি? ভাই আমার কথা বুঝতে পারতেছেন? মনে করেন শান্তা রেল স্টেশন নাই, ওখানে 2টা লাইন আছে, একটা পার্বতীপুরের একটা বোনারপাড়ার, আছে না নাই? এখন পার্বতীপুরের যে লাইন আছে এই লাইনত মনে করেন একবারে 70টা বগি লাইন করা আছে। 70টা বগির 7000 প্যাসেঞ্জার চড়ছে। চড়ে টুপি মার দেয়া দাঁড়িয়ে তসপি ঠেলিচ্ছে, আমরা কোথায় যাব? নাতে পার্বতীপুর। হঠাৎ করে ট্রেন ছাড়ার 10 মিনিট আগে রেল স্টেশনে মাস্টার কোথার থেকে যেন ফোন পাশে পায়, বলতেছে এই খুব তাড়াতাড়ি রেলের ড্রাইভার, এত নম্বর লাইনের ড্রাইভার, আপনি বোনারপাড়ার ইঞ্জিন নিয়ে যা পার্বতীপুরের বগির সামনে লাগায়া দেন। কথা বুঝবেন? প্যাসেঞ্জার যাবি পার্বতীপুর, বগিও পার্বতীপুরের, কিন্তু স্টেশন মাস্টার কখন যেন বলেছে ভাই ওই মুরব্বী গাড়ি চেয়ার দেন, তারা না মুরব্বী গাড়ি তুলে নিয়ে আসতে পারবে? হ্যাঁ বসেন। বাপরে বুড়া মানুষ, কি দেহ বারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই 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 মানুষটার মাও যদি আজ বাঁচা থাকতেন, ওই মাও অনবরত দেখতেন এত বড় সন্তান আমি কিভাবে পেটে রাখছিলাম। কি দেহ আলহামদুলিল্লাহ। কমপক্ষে 92 কেজি বডি। আল্লাহু আকবার। কে ভাই বেদার হচ্ছেন? এখন ওই রেলের বগি যা আছে প্যাসেঞ্জার যাবি পার্বতীপুর, বগিও পার্বতীপুরের। হঠাৎ করে স্টেশন মাস্টার বলছে বোনারপাড়ার ইঞ্জিন লাগাও। বোনারপাড়া যদি ইঞ্জিন লাগায় তাহলে এই বগিগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ পার্বতীপুরে যাবে না তুই?
হ্যাঁ ওটা যে বড় লাইনের গাড়ি ওটা ওই দাবি বোনার পর ইঞ্জিল চিঠি দাবি বগি সেখানে যাতে বাধ্য। যে বাংলাদেশের মসজিদগুলো হচ্ছে ওই রেল লাইনের বগি, বুঝতে পারেননি? ওই প্যাসেঞ্জার মোট যায় জুম্মার মুক্তি পাওয়ার জন্যে, কিন্তু ইঞ্জিল হলো ইমাম, ইঞ্জিল বোনার পাড়ার, আর মোট মুসল্লি পার্বতীপুরে। কতক্ষণ আল্লাহ রসুলের ইমামতিতে যখন নামাজ পড়ছেন মসজিদে নববীতে 10 বছর, তাই একজন মুক্তাদি ছিল, তাই আব্দুল্লাহ বিন উবাই, তাই হলো পার্বতীপুরের প্যাসেঞ্জার, ওই জাহান্নামের প্যাসেঞ্জার। কিন্তু রসুলের পাশে নামাজ পড়ার পরেও আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেনি। আল্লাহ নিজে বলছেন সূরা তৌবার 80 নম্বর আয়াতে, সাবিনা মাররাতান, এ রসুল আপনি যদি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 3 বার কেন 10 বার কেন 70 বারও যদি দোয়া করেন ক্ষমার জন্যে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। কারণ কি, ই তো জাহান্নামের যাত্রী। কথা বলেন। তা আজকে বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমাম আছে। ইমামগুলো যদি মানুষগুলিকে যদি জান্নাতের প্যাসেঞ্জার বানাতে পারতাম, আমার দেশে প্রত্যেকটাই মুসল্লি আজকে কোরআন বিজর্জনী পাগল হয়ে যেত, ধরে বলতে কিনা। কিন্তু ইমামই কোরআন বিজয় চায় না, তাহলে ওই আর এক লাইনের ইঞ্জিল লাগে থুতে জান্নাতের গাড়ি। কথা বোঝে না রে। মসজিদ হলো জান্নাতের বগি, ইঞ্জিল হলো আর এক লাইনের। কথা কন। হাই রে, তুই ইমাম দেখলো দেশ রে। আমি 44 বছর ইমামতি করে এবারে কি ইমামতি বাদ দিছি। একটা মোতাল্লিক আমি এই জন্য বাদ দিছি, এইবার একটা মোতাল্লিক বলছি, ভাই আপনি মসজিদের মোতাল্লি, তে মুখত দাড়ি নাই, আপনার দেখি তাকালি আমার মাথা ঘোরে, আমি খুতবাই ভুলে যাই। তে করছে হুজুর তাহলে কি? আমি তাহলে আপনার দাড়ি রাখা লাগবে আগামী শুক্রবার থেকে, একটা বেলেট দেওয়া যাবে না। করছে হুজুর তাহলে আপনার আগামী শুক্রবারে বলবো। কি বলবেন আপনি? কোথায় আমার সোনা লাগবে। কার থেকে? কয় ছোলের মাওত থেকে। মসজিদের মোতাল্লি, তাই ওর বইয়ের থেকে শুনে কবি দাড়ি রাখবো কি রাখবো না, কেন এটি ইমামতি করা যাবে? হ্যাঁ, অথচ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যদি মসজিদগুলির খাদেমদারি করতে চাও, মোতাল্লিগিরি করতে চাও, ক্যাশিয়ার হতে চাও, ম্যানেজিং কমিটির সদস্য হতে চাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি 5টি গুণ যাদের থাকবে তারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে। কয়টা গুণ? 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস, ওয়াকামাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত চালু করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের, তারা জুম্মার কমিটির থাকবে পারবি। অথচ আমার দেশে হচ্ছে কি 10 বিঘা 5 বিঘা জমি দিয়ে ওই দাতা সদস্য হতে হয়া দলিলত লিখে দিছে, যতদিন এই দাতা সদস্যের বংশে পুরুষ বেঁচে থাকবে ততদিন মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে, নামাজ পড়ে পড়ুক। কথা কয় না রে, কথা কয় না রে। হ্যাঁ, একটা করে গ্রামত কত দাওরা পাস হাফেজ মৌলবি পৌঁছে যাচ্ছে রে, একটা মিটিংও ডাকে না। কখন রাত্রে ওই কমিটির লোক বসে কমিটি পাস করা শেষ। হ্যাঁ, এই ঠিক আর কতদিন হবে? প্রত্যেকটা ইহুদি নাসারার দেশে কোরআনের আইন মানে, প্রত্যেকটা ইহুদি নাসারার দেশে কোরআনের আইন মানে। কিভাবে? ওখানে চুরি নাই। আপনি লন্ডনে যান, 6 বছর থাকবেন, একটা চুরি পাবেন না। কোনো রাস্তায় বিড়ি সিগারেটের প্যাকেট থাকবে না, কোনো কাগজ থাকবে না। ওখানে কোনো চুরির ভয় নাই, ধর্ষণের ভয় নাই, কিচ্ছু নাই, কারু হক মারবে না। ওটাতে ইহুদি নাসারার দেশত কোনো টেনশন নাই। আর বাংলাদেশে আসলে কোনো হুজুরের বউ বিটির নিরাপত্তা নেই।
মসজিদের স্যান্ডেলের নিরাপত্তা নেই। মসজিদে ঢোকার আগে স্যান্ডেল আগে ঢুকায়, মুসল্লি ওই জুতো খুলে নে আগে স্যান্ডেল ঢুকায়, তারপরেই ঢোকে। 52 বছর স্বাধীন হয়ে হচ্ছে, মসজিদের জুতোর গ্যারান্টি আমরা দিতে পারিনি। খালি একটা আইন যদি হতো, চোর চুরি করলে হাত কেটে দাও, কার বিধান? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত কাটার দৃশ্য যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76, 54 চ্যানেলে যদি দেখানো হতো, গরু, হুন্ডা, সাইকেল চুরি তো দূরের কথা, মসজিদের সিরিয়া স্যান্ডেল চুরি হতো না। কেরে কোটি কোটি বছর হচ্ছে বক্তৃতা চুরির বিরুদ্ধে, অথচ চুরি কুমিরটা বক্তৃতার সে যদি 1 মিনিট চোরের হাত কাটার আইন কায়েম করত, 1 কোটি বছর বক্তৃতা না হবি, মানুষ তার চেয়ে বেশি নিরাপত্তা পাবি। তাহলে এটা তো কোরআনের আইনের দরকার নাই। তুমি খালি চুরি বন্ধ করো, তো হাত কাটার আইন চালু করো। আমার দেশে আইন মন্ত্রী খালি কাল থেকে হাত কাটার আইন চালু করা, এটি হুন্ডা তুই আর রাত্রে চলে যাবো, ওটি সারা রাতে হুন্ডা থাকবি, কথা বল না কেনা? তাহলে তোমার ক্ষতিটা কি? কি ক্ষতির কারণে তোমরা এগুলো লিখছ? তুমি কোরআন দিয়ে বক্তৃতা করো, কোরআনের আইন চাও না। তোমার মতো এত অলস আলিম পৃথিবীর জমিনে নাই। কোরআনের বক্তৃতা হবি, ও তো কোরআনের আইন চায় না। ইডা উডা সুবহানাল্লাহ, কি কথা কন না কেন? এগুলা বক্তা যদি বাটাম না ফাটায় কি করছি? কতক্ষণ একই কোরআন সব জায়গায় পড়া হয়, কিন্তু বক্তৃতার সময় আলাদা লাইন বেছে নেয়। জোরে বল ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলহাজ আব্দুল খালেক শরীয়তপুরি ভাই বলুন জিন্দাবাদ। আচ্ছা বলছে ভালো থুচ্ছে না তো, ঢাকার যেগুলা বক্তা আছে একটা কোরআনের আইনের কথা কয় না। আমি দেখিচ্ছি তো, আমার সারা বাংলাদেশে একটা দিনে 10টা সভা করা দেবে আমার, কিন্তু আমি দিন একটা আমি দেখতেছি এর কি ভাব কি। এনারা হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন নবীর ওয়ারিস। রসুল 2টা জিনিস রেখে গেলেন, কোরআন আর রসুলের সুন্নাহ। এই কোরআন আর সুন্নাহ আমরা শেষ করে দিলাম। যাই যে গ্রুপ করেন আমার আপত্তি নাই, কিন্তু একটা কাজ, আমাকে কোরআন বিজয় করতে হবে। এই ব্যাপারে ঐক্যমতে কারা কারা আছেন দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। এটা করে তো কোনো কারো দলের বিরুদ্ধে বলা যাচ্ছে? যাই ক্ষমতার থাকে থাক, তাই কোরআন চালু করুক। এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি খালি কাল থেকে নামাজের আইন পাশ করে, আমি একাই ওনার 300 বছর রাখবো। আমার তো জানো না ক্ষমতার, খালি নামাজ কায়েম করুক। ও আপনারা উঠে করছেন না। কি একটা গজল কলরে মরসুর, এটা হাফিজুরের বাজে গেছে। ই থাকে কোনটি রে? এই কতক্ষণ ওইটা আমি বললাম না, চকির তলে কে কইতে আমি কলা খাইনি। আহারে এতই টাকা কামাই করলু রে আল্লাহ। এগুলো পটি দেওয়া, এগুলো বক্তৃতা মানে এগুলো পটি দেওয়া, পটির খরচ বেশি। আর বাড়ির 5 টাকা দেওয়া ভোট দেবেন, কোরআন বিজয় হবে, আপনার 1টা টাকা লাগবে না। আর এই বক্তাকে নিয়ে সভা করে এগুলো পটি রে পটি পটি। বয়স কম হলো না, 64 বছর বয়স। এই শরীয়তপুরি খালেক ভাইয়ের সাথে নওগাঁ, রাজাপুর, খট্টেশ্বর বক্তৃতা করছি আজ থেকে কমপক্ষে 20 বছর আগে। এখন এনাদের বাড়ি ঢাকার, এখন তো বক্তারা এটি তার বাড়ি, তাইও ঢাকার ঠিকানা দেয়। বাপরে মরদ হচ্ছে তুই। না, ঢাকার বক্তা হলে ঢাকার মতো বক্তব্য দিতে হবে। আমি ঢাকার মসজিদের ইমাম, ওখানকার বক্তব্য হতে হবে
ওই অনুসরণীয় তাম বাংলাদেশের সকল জেলার ইমামদের বক্তৃতা থেকে শিখতে পারে। তুমি ঢাকা ইমামতি করবে আর এই চকপাড়ার ইমামের লাগান বক্তৃতা দিবে, এই জন্য তোমার বানান হয় না। কথা ঠিক কিনা? আসুন না, এ দেশটা খুবই সৌভাগ্যশীল দেশ, এত ভালো দেশ, এই এত ভালো দেশ পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশে একটা গাছের নিচে শুলে ঘুম ধরে। সৌদি আরবে যান, 1 মিনিট বসে থাকবেন, ছায়া পাবেন না। ওটি রসুলের রওজা, হেরেম শরীফ, কাবা ঘর আছে বিদায় মানুষ ওখানে যায়, কিচ্ছু নাই ওটি। অথচ ওটি কোরআনের 30% আইন আছে। যে সমস্ত মহিলারা হেরেম শরীফের মাথাবে রাত 10টার পর গালিচা নিয়ে ছেলে পেলে নিয়ে বসে থাকে, চোখ দেখলে মনে হচ্ছে মুক্তার দানা, মাসি গাওত পড়ে না। আর এটি 72 বছরের বুড়িক ছাড়ে না। যে দেশ স্বাধীন 52 বছর হচ্ছে, জুতার চোরের গ্যারান্টি নাই, জানা বন্ধ নাই, মহিলার বল খেলা, লটারি, খালি তসুরবাদ, মাথায় লষ্ট মামা। হ্যাঁ, এই জামিল মাদ্রাসা, এটি মসজিদ নয়, জামিল মাদ্রাসা কম মাদ্রাসা। কোন বক্তার মুখে আমি এখনো শুনিনি যে লটারির বিরুদ্ধে কথাগুলো। চাউল বন্ধ হয়ে যাবি কথা বল না কা? ওই দিন আমি বাড়ির থাকি, নিজে ধান আবাদ করি, সর্ষে ভাজি কমপক্ষে 30 মণ সর্ষে ভাজি হবে, বেটা করে ক্ষতি ভাঙবো আর ডুব ডুবি তেল দিয়ে। আমার ওই বড়গুলার দোকানদারের দিক থেকে থাকা লাগে না, মরদ খাইতে খায়। লেখাপড়া শিখে আছে, এগুলো লাগিয়েছি মনের দুঃখে। আমি আলিম, আমি কোরআন বিজয় চাবো না। কে দেশ চালাবি চালান, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, কারোর বিরুদ্ধে বলবো না, কিন্তু আমাকে কোরআন বিজয় করতে হবে। এ ফুরে গেল দরবার, আপনি দেশ চালান। আজকে দেশের কম উন্নয়ন হচ্ছে। হে বগুড়া রেলগেটে যান, 30 বছর আগে যে লোক মারা গেছে, অগ্নি চোখ বেঁধে মাই করে দিয়ে দা, রেলগেটে নামে দেয়া, যদি বলা হয় ভাই তুমি বলো তো এটা কোন দেশ, ওই কবি এটা লন্ডন। একটা ফিলের টাকা দিয়া একটা গ্রামের 40টা বাড়ির ছাদ ঢালাই হবি। আলহামদুলিল্লাহ, ওবায়দুল কাদের আল্লাহ বাঁচিয়ে চলছে এই রাস্তা করার জন্য। বিগত 100 বছর আগে থেকে যত সরকার আছে আর আগামী 100 বছর যত সরকার আসবে, কারু বাপের টিংরি নাই বাংলাদেশে তার রাস্তা হতে এই রাস্তা করবি। এত রাস্তার উন্নয়ন করার পরেও জান্নাতের আরশের নিচে জায়গার গ্যারান্টি নাই। কারণ আমার আল্লাহ বলছেন রসুলের মাধ্যমে, রসুল তুমি বলে দাও 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ বাদশা হতে পারে না। তাহলে ন্যায়পরায়ণ বাদশা যদি আমি হতে না পারি, আমার রাস্তাঘাট উন্নয়ন করে কি লাভ? আরশের নিচে জায়গায় পাচ্ছি না। খালি প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো, আল্লাহ আপনাকে সুমতি দিক, খালি নামাজ কায়েম করেন, চুরি বন্ধ করেন আর জানা বন্ধ করেন। আপনার হায়াত যদি 500 বছর থাকে, 500 বছরই আলিম ওলামা আপনার ক্ষমতা থাকবে। অসুবিধা আছে? কোনো টেনশন নেই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন বিজয় করার কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কাজ করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার ভাই এসেছেন, 26 দিন জেলখানায় থাকলাম, আমার 64,000 টাকা রাহা খরচ ফেরত দিলাম, 1,20,000 টাকা হাইকোর্ট থেকে জামিন নিয়ে চলে আসলাম। এগুলা কি কুয়াকাটার ওই জানে না? আর গাঁতে মাঝে ওই ফ্যান ফেনে দুব্বা গাছ দেয়, ওই সুরের লহর। কিয়ামতের ময়দানে তুমিও যাবে, আমরাও যাবো, দেখবো আল্লাহ কার দিকে রায় দেয়, কথা ঠিক কিনা। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।